কক্সবাজারে ঘুরতে এসে সাগরের নোনা জলে নামেন প্রায় সবাই। সাগর জলের এই আনন্দ এখন বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের। সাগরে নামতে গিয়ে তারা পড়ছেন প্লাস্টিক আবর্জনার বিড়ম্বনায়। নানা বর্জ্য ফেলে সাগরের সৈকতকে দূষিত করার জন্য পর্যটকরাও দোষছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অসচেতন পর্যটকদের। রিপোর্ট কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরোর। কক্সবাজার সমুদ্র সৈকতের ব্যস্ত পয়েন্ট সুগন্ধা, লাবণী ও কলাতলির বালিয়াড়ি। এসব অংশে পানির সাথে ছড়িয়ে ছিটিয়ে আছে প্লাস্টিকের খালি বোতল, চিপসের প্যাকেট, বাচ্চাদের পাম্পাস, কলার খোসা ও পলিথিন সহ নানা আবর্জনা। এসব আবর্জনার বেশ কিছু ভাসছে পানিতে, আর ওখানেই গোসল করছেন বেড়াতে আসা পর্যটকরা। আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সাইনবোর্ড, বিলবোর্ড ও মাইকিং করা হলেও নিয়ম নীতির তোয়াক্কা করছেন না পর্যটকরা। অনেক নোংরা, এটার জন্য খুব খারাপ লাগতেছে। এখানে আসছি শুধু আমরা একটা সুন্দর পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অনুভব করার জন্য, কিন্তু এখানে এসে দেখছি ঢাকার মতোই। আমরা একটু সচেতন হইতাম, তাহলে এই আবর্জনাগুলো সাগরে যেত না, পানিগুলো দূষিত হতো না। এটার কারণে হচ্ছে কি পুরো পরিবেশটা দূষণ। আশা করি সবার যার যার তরফ থেকে পরিবেশটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এদিকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে সি সেফ লাইফগার্ড। পর্যটকদের নিয়ম না মানার কথা বলছেন তারাও। যেগুলো ব্যবহার করতেছে পর্যটকের ব্যবহার করতেছে, পর্যটক ব্যবহার করে ওটা আর ওটা যার যিনি ফেলতেছে সরাসরি নিচের মধ্যে ফেলে দিচ্ছে। পর্যটকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না উল্লেখ করে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন ট্যুরিস্ট পুলিশের ডিআইজি। পর্যটকদের সচেতনতার দরকার আছে। ওনারা তো দেখা যাচ্ছে অনেক পর্যটক ইচ্ছে করে জানা সত্ত্বেও, এটা সামনে ডাস্টবিন থাকা সত্ত্বেও ফেলছেন না। কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের মূল আকর্ষণ সমুদ্র স্নান, আর গোসল করতে গিয়ে তারা বিভ্রান্তিতে পড়ছেন সাগর পাড়ের আবর্জনায়। এ নিয়ে তারা দুষছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং অসচেতন পর্যটকদের। ওমর ফারুক হিরো, জিটিভি নিউজ, কক্সবাজার।